গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। শুরুটা আজকে গ্যাস মোছা দিয়ে শুরু করলাম ভিডিওটা। কালকে রাত্রিবেলায় করেছিলাম পরোটা আর ডিম ভুজিয়া। তো ডিম ভুজিয়া পরোটা করার পরে আমি আর এই যে রান্নার গ্যাসের দিকে আর আসিনি, মোছামুছি আর করিনি, আর ভালো লাগে না গো। ওই যে দিনের বেলা একবার মুছি, আবার রাত্রিবেলায় মোছামুছি ইচ্ছা করে না, ওই জন্য সকালবেলাটা একটু মুছে নিলাম, মুছে এখন চা করছি। তো যতই হোক একটুখানি মুছে নিলে ভালোই লাগে, তো ওই জন্য মুছে তারপরে চা বসালাম। আর দেখতে পাচ্ছ আমার মাথার উপরে ঝোঁটনটা, অনেক দিন থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি মাথার উপরে আমার ঝোঁটনটা কেন বলো তো। তো বেনি অনেক দিন ধরেই করছি না। তো বেনি করলে কি হচ্ছে, ওই যে বেনিটা যেখানে ঝোলে না, সেইখানে আমার ওই যে বেনির যে আগাটা জামার ফাঁকা দিয়ে মানে ঢুকে গিয়ে জানো তো পিঠটার মধ্যে অ্যালার্জি হয়ে গেছে। তো এই জন্য কয়েকদিন ধরে বেনি করছি না। গত বছরও এই টাইমে ঠিক এরকম হয়েছিল, বেনি করতাম আর বেনি যেখানে শেষ হয় আগাগুলো ওই জামার ফাঁকা দিয়ে ঢুকে সেই ঠিক পিঠের যে মধ্যেখানটা বেনিটা শেষ হচ্ছে ওখানটায় একদম অ্যালার্জি গত বছর হয়ে গিয়েছিল। তো মধ্যেখানে আবার ঠিকঠাক হয়ে গেছিলো, আবার বেনি করা শুরু করেছে, আবার এই বছর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন চা নিয়ে চলে এসেছি। আর এই চা খাওয়ার টাইমে তোমাদের দাদার সাথে আলোচনা হয় কী খাবে, মাছ খাবে না ডিম খাবে না ডাল খাবে এরকম। তো রোজকারই এইটা হয় আমাদের আমাদের কেন, আমার মনে হয় সমস্ত হাউসওয়াইফদের এরকম স্বামীর সাথে যদি বাড়ি থাকে আলোচনা হয়। আর তোমাদের দাদা তো কয়েকদিন ধরে বাড়ি আছে, এই সপ্তাহটা সোমবার থেকে আবার দোকানে। তো এই সপ্তাহে 22শে জানুয়ারি 26শে জানুয়ারি এই জন্য একটু ছুটি পেয়েছেন। তো সকাল হলেই ওই একটা আলোচনা চলে। আর বরঞ্চ তোমাদের দাদা থাকলে না আমার ভালো হয়, একটু আলোচনা হয়। আর ও পুরো যেটা বলে সেইটাই রান্না করি। এবার যদি তোমাদের দাদা না থাকে আমার যে কী চিন্তা, ওই যে কী রান্না করবো, ছেলে কী খাবে, এই খাবে না ওই খাবে না, এই একটা সমস্যা। তো দুজন তো খুব সমস্যা হয়। তো এই হচ্ছে কারণ, ফ্যামিলি যদি বড় থাকে তাহলে যা রান্না হয় এক ভাগেরই হোক, সেটা এক ভাগের হলেও সবাই খাবে। তো আমরা না বাপের বাড়ি 5 ভাই বোন, মা যেটা রান্না করতো সেইটাই কিন্তু আমরা খেতাম। আর এখন ঘরে ঘরে একটা বাচ্চা হয়, এই একটা সমস্যা যে ছেলে কি খাবে। তো ছেলের হিসাব মতনই রান্না করব, যদি মেয়ে একটা থাকতো সে মেয়ে কী খাবে মেয়ের হিসাব মতনই রান্না করব। কিন্তু আমাদের সময় এই ব্যাপারটা ছিল না। আমরা আমরা কেন, আমাদের মানে এজের যারা বাচ্চা ছিলাম তাদের সময় এইসব ব্যাপার ছিল না। তো মা যা রান্না করতো তাই খেতাম, আর ওই জন্য অনেক কিছু আমরা খাওয়াও শিখেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদা না ওই যে চা খেলো, চা খাওয়ার পরে কিন্তু বাজারের দিকে গেল, হাঁসের ডিম নিয়ে এসেছে বাজার থেকে। তো হাঁসের ডিমটা একটু ভালো করে ধুলাম, কেননা হাঁসের ডিমে তো খুব নোংরা থাকে তোমরা জানোই। তো হাঁসের ডিমটা একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে তারপরে আমি এই যে ধুয়ে ভালো করে ধুয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর একটু নুন দিচ্ছি। তো নুন দেওয়ার কারণ তো জানোই, নুন দিলে সে চোকলাটা ভালো ওঠে। আর একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়েছি যাতে পুরোটাই সিদ্ধ হয়। হাঁসের ডিম একটু টাইম লাগে সিদ্ধ হতে। আর হাঁসের ডিম যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই জলগুলো ভরিনি, কী করব, কেননা ডিম সিদ্ধ হতে টাইম লাগবে। আর এই জল ভরা নিয়ে এখন তোমাদের দাদা যেহেতু রয়েছে, এখন রেষারেষি লাগবে আমাদের 3 জনের, ছেলে আমি আর বর। তো ওরা তো ভাববে আমি ভরবো, তো ওদের আর টেনশন দিলাম না, কেননা এই যে বোতলগুলো যদি খালি থাকে না ওই রেষারেষি লাগবে। আর এইখানে কিন্তু আমি তাই বলছিলাম। তো যাই হোক, আমি আবার ব্যাগ থেকে বলে দিলাম যে রেষারেষির দরকার নেই, আমিই ভরে দিলাম, ওদের আর টেনশন দিলাম না। তো ওদের টেনশন মুক্ত করলাম। তো জলগুলো ভরে নিলাম। আর এদিকে আমার জল ভরতে ভরতে চলো ডিমগুলো একটুখানি দেখে নিই। আর একটু ডিমগুলো না উল্টে পাল্টে দিই। তো উল্টে পাল্টে দিলে কি, এই যে এই পিঠটা সিদ্ধ হয়েছে আর ও পিঠটা হবে। মাঝে মাঝে কী হয় বলো তো, ডিমের এই যে ওপরটা যেই অংশটা এইটা কাঁচা থেকে যায়। তো একটু উল্টে পাল্টে দিলে বেশ ভালো দুই দিকটাই সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি, এইটা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব। তো দেখে শেখা যাকে বলে, ভিডিও দেখে দেখে তো আমরা এখন শিখি। আগে ছোটোবেলা মার দেখেছি, আর এখন নিত্য নতুন রান্নাগুলো আমরা ভিডিও দেখে শিখি। তো ভিডিও দেখেছি, তাই আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে রেসিপিটা একটু করি, দেখি কেমন লাগে। আর আরও টমেটো সেই ভিডিওটা দেখলাম আরও অনেকগুলোই নিয়েছিল, 10টার মতো নিয়েছিল। আর আমি প্রথম করছি বলে একটু ভয়ে ভয়ে করছি, ওই জন্য 5টা নিলাম। তো ধোয়া হয়ে গেছে, চলো এটা দিয়ে কী করা যায় দেখা যাক। তো বন্ধুরা, রেসিপিটা আর দেখালাম না, কেননা এই রেসিপির ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি। তো তোমরা
চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো এইটা খালি আমি ব্লগের মধ্যে আমি একটু অ্যাড না করলে বোঝা যাবে না যে আজকেই করেছিলাম এই রেসিপিটা। এই জন্য আমাদের ঘরে কে এসেছে, অনেক দিন পরে এসেছে। আমার ছেলের শরীর ভালো না, আর ওরও শরীর ভালো ছিল না, আসতো না। তো ছেলেরও সর্দি জ্বর হয়েছিল, তো আনা হচ্ছিল না, কেননা ওই যে ওর ঠান্ডা লাগলে ওরও লেগেছে, ওই জন্য। তো আজকে অনেক দিন পরে এসেছে। আর আজকে আমি সকালবেলা না, ছেলের রোজই তো সকালবেলা উঠে গাটা দেখি তো হালকা হালকা গরম থাকে, সর্দি জ্বরে যে গরমটা থাকে, আজকে দেখলাম একদম নর্মাল। তো অনেকদিন পরে এসেছে। আর এই যে দেখো, এই যে আমাদের নাতনি, তো যখন উঠেছে না অনেকদিন পরে, প্রায় 15 দিন পরে মনে আমাদের ঘরে আসলো। মধ্যেখানে একবার জ্বরের সময় এসেছিল মায়ের সাথে। তো এসে এরকম বিছনাটা এরকম করে না, বিছনাটা হাতাচ্ছে ও করে। কতদিন পরে আমাদের ঘরে বিছানা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখ বলো 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 শোনো, বলো বলো। হ্যাঁ, অনেকদিন পরে বিছানাটা পেয়েছে, তো আমাকে দেখাচ্ছে বিছানাটা। তো ফোন দেখাচ্ছে, ফোন দিয়ে তো আমরা ভিডিও করি না, ও নাচ করে ভিডিও করি, তো ফোন দেখাচ্ছে, মানে খুব খুশি অনেকদিন পরে আমাদের ঘরে আসাতে। তো একটুখানি তোমাদের সাথে দেখে দিলাম। আর আমি আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি। তো এখন আমি কিন্তু ক্যামেরার সামনে আসতাম না, ভিডিওটা ওই নতুন রেসিপিটা বানাবো তারপর আসবো এরকম ভেবেছিলাম। নাতনিকে দেখে আর পারলাম না। তো যাই হোক, এসে যখন গেছি বলি একটা নতুন রেসিপি করছি, টমেটোর রেসিপি। তো আমরা তো টমেটোর ঝাল খাই, তোমরা দেখেইছো, কিন্তু এই রেসিপিটা ওই টমেটোর ঝালের মতনই, কিন্তু আমার কাছে ভালো লাগলো, যেহেতু টমেটোর রেসিপি আর টক ঝাল। তো টক ঝাল জিনিসটা আমাদের ঘরে খুব মানে খাওয়া হয়, মিষ্টি জিনিসটা কম খাওয়া হয়। তো টক ঝাল রেসিপি যেহেতু, আর আমার যে টমেটো যে ঝাল সেইটার মতনই কিছুটা। তো মনটা অনেকদিন ধরে টানছিল। এবার তোমাদের দাদা না নতুন নতুন রেসিপি করলে খেতে চায় না, নতুন নতুন রেসিপি করলে খেতে চায় না। এবার বাড়িতেও রয়েছে, আমি বললাম কিন্তু খাবে, কিন্তু আমি নতুন রেসিপি করছি, হিসু করছি তুলে দে হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা বাইরে, নিয়ে যা, তোল তুলে, হ্যাঁ হয়ে গেছে হিসু। প্যান্টটা খুলে দে, প্যান্টটা। তো চলো, নাতনি হিসু করে দিয়েছে, এই দে যাক, আমি ছাড়াচ্ছি, এই যে হিসু করা হয়ে গেছে। তো একটু ছাড়িয়ে দিচ্ছি, আর ওই নতুন রেসিপিটা তোমাদের দেখাবো। তো চলো, কেমন রেসিপিটা হয় সেটা তোমরা দেখে তোমরা বুঝো। আর রেসিপিটা আমার কাছে মনে হলো খুব ভালো হবে। তো চলো, নাতনির ইস্যু করে আমি একটু ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, এই যে টমেটো যে রেসিপিটা তোমাদের বলছিলাম যে বানানো হয়ে গেছে। তো চলো এবার অন্যান্য রান্না করি। আর এই যে দুজনে খেলছে। আর অন্যান্য রান্নার মধ্যে এই হচ্ছে ডিমের যে মশলা সেটা করে নিয়েছি। আর আমি না ডিম ছুলছিলাম, ডিম ছুলতে রেসিপিটা আগে করে নিলাম। এই যে দুটো খালি ডিম ছোলা হয়েছে। আর এই যে এইগুলো এখন ছুলো বসে বসে। তো চলো ডিমের ঝোল করি, তারপর আসছি। ডিম আলু ছুলে এইবার রান্নার দিকে চলে এসেছি। আর ডিমগুলো একটুখানি চিড়ে নিচ্ছি। ওই যে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আর হাঁসের ডিম সে নুন সামান্য ঢুকলেই ভালো লাগে, হাঁসের ডিমের টেস্টই আলাদা। হাঁসের ডিম সিদ্ধ কিন্তু ভালো লাগে। তো অ্যাকচুয়ালি হাঁসের ডিম না শীতকাল আসলে বাঙালিদের টানে, খুব ইমোশনাল এই রেসিপিটা। তো যেমন করেই রান্না করে ভালোই লাগে। আর হাঁসের ডিমের অমলেটও কিন্তু ভীষণ ভালো লাগে। আর অমলেটের থেকে আমার মনে হয় হাঁসের ডিমের এই সিদ্ধ বা ঝোলটা বেশি ভালো লাগে। কারণ কি, ওই যে ওই হলুদ যে কুসুমটা, সেই কুসুমের স্বাদই আলাদা। তো আমাদের ঘরে কিন্তু এই হাঁসের ডিমের কুসুম নিয়ে খুব মানে কার কুসুম হলুদ কার কুসুম লাল এরকম দেখাদেখি হয়। এটা কিন্তু আমাদের ছোটোবেলায়ও আমরা যখন ভাই বোন ছিলাম তখনও এটা হতো। আর এই যে দেখো বন্ধুরা, এখন আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ডিমটা ভেজে নেবো। দেখতে পাচ্ছ শানু? তো বন্ধুরা, ডিম দিয়ে কষানো হয়ে গেছে। আর একটু না বেশি মশলা হয়ে গেছিলো, তো এই যে মশলা একটু তুলে রাখলাম, থাক, এটা অন্য দিন কোনো কিছুতে দিয়ে দেবো, এতটা মশলা দেওয়া যাবে না। আর এই যে জলটা এখন দেবো। আর আমার কোলে আমার নাতনি রয়েছে, নাতনিকে দেখবে, এই দেখো নাতনি। হ্যাঁ, মা পুজো করছে, হ্যাঁ, ওর মার পুজোর আবার শুনছে, মন দিয়ে শুনছে। কে? মা ডিম মাম খাবার বলো, হ্যালো করে দাও, হ্যালো বলো, হাই করে দাও, হাই। তো চলো আমরা একটু ছাদে ঘুরে করে আসি। স্নান করনি এখনো? যাও, আমি পান দেখছি, যাও স্নান করে নাও। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে। আর এই যে ফুল ফেলতে এসছি গাছের গোড়ায়।
তোমাদের দাদা স্নান করেনি, স্নান করবে আজকে। অনেকটাই দেরি করলো তোমাদের দাদা স্নান করতে। এই যে ঠাকুরের জলটা ফেলতে আসলাম, ফুল টুল ফেললাম, আর তোমাদের দাদার এখনো স্নান হয়নি। তুমি যাও না, আমি পাম্পটা দেখছি তো। আর এই যে বলছে যে আমাদের এখনো ভাত হয়নি। ভাত হয়নি কি, আমি স্নান করতে যখন যাই তখন ওই গ্যাসটা জ্বালিয়ে যাই। আর ও কি করেছে, ওরা তো দুজনের সাথে এই নিয়ে লোক চললো। ও নাতনির সাথে খেলছিল, নাতনির সাথে নাতনিদের সাথে খেলতে খেলতে এবার নাতনি চলে এসেছিল ছেলের সাথে আমাদের ঘরে। এই ভাবি পড়ে গেছে, বন্ধ কর। তো নাতনি চলে এসেছে ছেলের সাথে আমাদের ঘরে, আর এদিকে উনি সে আমার জায়ের সাথে যে গল্প করছে, সে আর গল্প আর শেষ হয় না। তারপরে আমি যখন ঘর মুছি তখন এসেছে, ঘর মোছার সময় তো আসে, ঘর মুছেছি তখন এসেছে, চা গরম করে দিলাম, তারপরে এই আসলো। ছেলে ধরে আমার লেজ, বড় আমার ধরে লেজ, মানে আমি স্নান করবো তারপরে স্নান করবে। আর ইনি তো ভাতের লেজ ধরে মনে না, ভাত হবে তারপরে। ভাতটা তো মানে ও যদি চান করতে ঢুকতেন বসিয়ে দিতেন। তো যাই, আমি যাই, ভাতটা হয়েও গেছে মনে হয়। দেখে এবার তুমি স্নান করে চলো চলো, আমার ভাত হয়ে গেছে কিন্তু আমি এখন গিয়ে উপর দেবো। তোমাদের দাদা বলছে কি, তোমাদের দাদা বলছে কি আমি তোমাদের সাথে কথা বলছি, বলে কি আমাদের ভাত হয়নি গো, মানে তোমাদের নালিশ করছে। তোমরা তো জানো আমি স্নান করতে যখন যাই তখন ভাত বসিয়ে দিই। এবার ও তো তখন আসেনি, মেজ দিদি ঘরেই ছিল, যখন আমি ঘর মুছি তখন আসলো। তাহলে কত পরে এসেছে, তুমি যদি এসে স্নান করতে আমার হয়ে যেত। তোর বাবা বলে কি ভাত হয়নি, আর দেখ ভাত হয়ে গেছে, স্নান করে আসেনি এখনো। ও মানে গরম গরম ভাত খেতে পারে না। চলো বন্ধুরা, এই যে ভাত নিয়ে এসেছি, আর ওই তো এসে গেছে স্নান করে। ও বাবা ড্রেস ট্রেস পরে চলে এসেছে, তো চলো দেখিয়ে দিই। আর আমার ছেলে, এই যে আমার ছেলে ড্রেস ট্রেস পরে রয়েছে, ভাবি একটু তাকা। এই হচ্ছে আমাদের ভাত। আর তোমাদের দাদা গরম ভাত মানে একদমই পছন্দ করে না, তো ওই জন্যই ও ভাতের পেছনে লেগেছিল, ভাতের সাথে আমার পেছনে লেগেছিল যে ভাত এখনো হয়নি। আর এই যে দেখো আমি না ওই যে রেসিপিটা করেছিলাম তো, ধনে পাতাটা কেটে রেখেছিলাম এর মধ্যে, তো পেঁয়াজ একটুখানি বেশি হয়ে গেছিলো, এর মধ্যেই রয়েছে। আর এটা হচ্ছে সেই যে ধনেপাতা আর বাঁধাকপির পকোড়া, এটা আগের দিনে ছিল, নামিয়েছি। আর এই হচ্ছে আমার টমেটোর রেসিপি। তো এটা খেয়েছি, ভালোই লেগেছে বন্ধুরা, সত্যি বলছি, চেখেছি তো, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। ছেলে তো বললো মা ভীষণ ভালো লাগলো। আর এই হচ্ছে কালকে ফুলকপি দিয়ে চিংড়ি দিয়ে তরকারি, তো এইটা রয়েছে বলে বেগুন পোড়া করলাম না, বেগুন পোড়া করার কথা ছিল। ডিমের ঝোলটা দেখাতে দেখাতে ফোন এসে গেছে, ফোনটা ধরলাম। আর এই হচ্ছে আমাদের ডিমের ঝোল। তো এটা শীতকালে বাঙালিদের খুব ইমোশন। তো ডিম হাঁসের ডিমটা খুব ইমোশন আমাদের, তো হাঁসের ডিমের ঝোল করেছি। আর কড়াইশুঁটিটা তোমাদের দেখানো হয়নি, পরে কড়াইশুঁটি দিয়েছিলাম জানো তো, এই যে দেখো দেখা যাচ্ছে, এই যে কড়াইশুঁটি দিতে ভুলে গেছিলাম, শেষের দিকে দিয়েছি। তো চলো, এই হচ্ছে আজকের রেসিপি। আজকে বন্ধুরা আমি জিতেছি, বাবার আর ছেলের, এই দেখো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, অতটা বোঝা যাচ্ছে না, বাবার আর ছেলের সাদা কুসুম, মানে আমারটা তাও একটু লাল হয়েছে, বুঝতেই পারা যাচ্ছে না, এখানে দেখাই যাচ্ছে না। তো দুজনেই আমার কুসুমটার দিকে তাকিয়েছে। প্রায় সময় কী হবে তো, ওদের লাল হয়, আমার সাদা হয়, আর তো উল্টো হয়ে গেল। রাত্রে কার ভাগ্য খুলে দেয়, দেখি কার ভাগ্য রাত্রে খোলে। হলুদ ডিমের মধ্যে যদি হলুদ কুসুম হয়, মানে সত্যি কথা খুব আনন্দ লাগে। কুসুমটা যদি হলুদ বলতে গাঢ় হলুদ বা লাল যেটা হয়, তাই তো, গাঢ় হলুদ বা লাল। আগে তো সূর্যের মুখে লাল মতো দেখতে। আর বাঙালিদের সত্যি কথা, পোলট্রি ডিম নিয়ে এত মাখামাখি করি না, নাচানাচি করি না এত। বাঙালিদের ইমোশন হাঁসের ডিম শীতকালে। ভালো হয়েছে ওই চাটনিটা, এই রেসিপিটা ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। আমাদের একটু ভাত খাচ্ছি আর একটু টমেটো দিয়ে খাচ্ছি। দেবো না বাবা, নিতে নিতে শেষ হয়ে যাচ্ছে। আনবি?
তো বন্ধুরা এবার যাচ্ছি পার্লারে, আর তোমাদের দাদা যাচ্ছে দিতে। আর এই কদিন তোমাদের দাদা ছুটি আছে, একটু মজা ইয়ার্কি করেই কাটিয়ে যাচ্ছে। সোমবার থেকে তো আবার দোকানে যাবে, আর এই দিতেও যাচ্ছে কয়েকদিন ধরে তোমাদের দাদা। আনতে কে যাবে জানি না, দুজনেই তো ঘুম দেবে এখন। ঘুম থেকে হয়তো শীতের বেলা না, এখন শুতে শুতে হয়তো ফোন ঘাটবে, শুতে শুতে অনেক সন্ধ্যা হয়ে যাবে। তো কখন উঠবে ওরাও জানে না। তো যাই হোক, এখন দিতে তো যাচ্ছে, যাই, তারপর দেখা যাবে কি আমি একা আসি না ওরা, মানে ওরা দুজনের কেউ নিয়ে আসে জানি না। তো চলো যাই। কিছুটা হেঁটে আসছিলাম, এর মধ্যে দেখি তোমাদের দাদাও চলে এসেছে। তো আমি ফোন করিনি, ও বলেছিল যে ফোন করতে, যে ফোন করে দেবে তাহলে আমার মনে থাকবে। আমি আর ফোন করিনি, আমি ভাবছি কি ঘুমাচ্ছে, ঘুমান। তা বলছে না আমি ঘুমাইনি। তো যাই হোক, ও চলে এসেছে। আমি দূর 8টা বলছি, 9টা বাজতে 5 মিনিট বাকি, তখন চলে এসেছে। মানে বাড়ি থেকে রওনা দিয়েছে তো 9টা বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ, বললো বাড়ি থেকে রওনা দিয়েছি 9টা বাজতে 5 মিনিট বাকি। তো বন্ধুরা পার্লার থেকে এসে তোমাদের সাথে আর দেখা করিনি। তো চা খেয়েছি আর একটু চানাচুর খেলাম, সামান্য চানাচুর খেয়েছি, ছেলে খায়নি। তো ছেলেকে একটু চা করে দিলাম, আমি চা খেলাম, আর তোমাদের দাদা তো আমাকে দিয়ে চলে গেছে পাড়ার দিকে। তারপরে এসে ওকে আবার চা গরম করে দিলাম। তো ও যতক্ষণ ছিল না, ও তো ঢুকলেই মাত্র, যতক্ষণ ছিল না আমি এই যে ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস করি, আর ফেসবুকে গিয়ে শেয়ার করি। তো আবার ডাউনলোড করে আবার ওখানে যাওয়া, এই করে করে কী হলো বলো তো, আমার নেট শেষ হয়ে গেল। এবার যে নেট শেষ হয়ে গেল, তো আর ভালো লাগছে না। তোমাদের দাদাকে বলছি কি আমার ভালো লাগছে না, নেট শেষ হয়ে গেছে, ঘুম দিই। ও বলে কি ঘুম দাও তাহলে। তো যাই হোক, ঘুম কি আর আসে, মনের মধ্যে তো চিন্তা রয়েছে, আমার ভাত বসাতে হবে, খেতে হবে, সবাইকে খাবার দিতে হবে, এরকম একটা চিন্তা। আমরা ভাবি যে শুলে হয়তো ঘুম আসবে, কিন্তু আমাদের কখনোই ঘুম আসে না। এটা সবারই হয় আমার মনে হয়, যারা হাউস ওয়াইফ তাদের বিশেষ করে, যে ভাবে কি খুব ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে, যে বিছানায় শোবো আর ঘুম আসে না, কাজের চিন্তা থাকে তো ওই জন্য। তো যাই হোক, ঘুম তো আসলো না, এখন ভাবছি কি যাই ভাতটা বসিয়ে দিই, 11টার সময় ভাত বসাই, সেখানে 10টা 40 বাজে এখন ভাত বসিয়ে দিই। নেট শেষ হয়ে গেছে তো কী করবো। তো তার মধ্যে আবার ও আসেনি, যখন টাইটেল থাম্বনেল বানালাম শেয়ার করলাম, শেয়ার করে তারপর এবার উঠলাম। আর আসেনি যে কি আসবো, ওই যে চা খেয়েছি বললাম না, চা খেয়েছি, তো চা চানাচুর একটুখানি খেয়েছি, তার ওই নিয়ে আর কি আসবো। আর এখন ভিডিওটা শেষ করে দিই, আর তখনই পারতাম ভিডিও শেষ করতে, আমি না থাক পরে শেষ করবো। তো চলো ভিডিওটা এই এখন শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, হাসতে থেকো। তো টাটা।